ইরানে ক্রমবর্ধমান জনরোষকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের দামামা বাজাচ্ছেন বলে অভিযোগ করেছে ইরান বিষয়ক একজন গবেষক। যদিও দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় সম্প্রতি সামরিক মহড়া দ্বিগুণ করেছে। এদিকে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নৃশংস বিমান হামলা। বেড়েই চলেছে হতাহতের মিছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিধনে হামলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আগ্রাসী নেতানিয়াহু। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে গাজায় ইসরায়েলের হামলার পেছনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দোষারোপ করেছে ইরান। অন্যদিকে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলমান রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আর ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সম্প্রতি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠি পাওয়ার পর প্রতিক্রিয়ায় খামেনি বলেন, মার্কিনী শক্তি আমাদের সামরিক হুমকি দিচ্ছে। যুদ্ধ কেবল একতরফা আঘাত নয়, ইরানও প্রতিশোধ নিতে সক্ষম। আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করব। এদিকে তেহরানকে মোকাবিলায় দুইটি পদক্ষেপের কথা জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, সামরিক অভিযান অথবা চুক্তির মাধ্যমেই আমরা ইরানের সাথে সমঝোতায় যেতে চাই। তবে তিনি চুক্তির বিষয়টিকেই প্রাধান্য দিতে চেয়েছেন। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে অংশ নেবে ইরান, এ বিষয়টি গত কিছুদিন আগেও দূরবর্তী হুমকি ছিল। কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে পশ্চিমা শক্তির সাথে তেহরানের সরাসরি যুদ্ধের সম্ভাবনা। আর ইরানের মধ্যে বিভিন্ন অচলাবস্থা নিরসনে যুদ্ধের দামামা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ইরান বিষয়ক গবেষক ও সাংবাদিক আতা মোহাম্মদ তাবরিজ। 17 মার্চ এই গবেষকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তুরস্কের ইস্তানবুল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি ডিগ্রি অর্জন করা এই গবেষকের যুক্তি, ইরান বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনৈতিক অচলাবস্থা, বাজেট ঘাটতির পাশাপাশি দুর্নীতিও আকাশচুম্বী, যার কারণে সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পাচ্ছে। তাই ইরানিদের মধ্যে ঐক্য ধরে রাখতে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার দেশটির শত্রুদের বিরুদ্ধে লড়তে জনগণকে উৎসাহিত করছেন। এর মাধ্যমে জনগণের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করছেন খামেনি। তবে ইরান যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছে সে বিষয়টিও তুলে ধরেছেন আতা মোহাম্মদ তাবরিজ। সম্প্রতি দেশটি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সাথে যৌথ নৌমহড়ার আয়োজন করেছে। এছাড়াও গত বছরের অক্টোবরের পর থেকেই বিভিন্ন সামরিক মহড়ার আয়োজন করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC, যেখানে দেশটির বিজ্ঞানীদের তৈরি নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করে সামরিক বাহিনীগুলো। আর এতেই বুকে কাঁপুনি উঠে নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ট্রাম্পের মাঝে। গত মাসে গাজা ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকও সেরে ফেলেন ইহুদিবাদী নেতা। এরপরই ইরানকে নতুন করে নিষেধাজ্ঞার চাদরে জড়িয়ে ফেলেন ট্রাম্প। উপহার হিসেবে নেতানিয়াহুকে 2000 পাউন্ড ওজনের বোমা দেন মার্কিন শাসক, যার মাধ্যমে গাজাকে ঘিরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়টি আবারও সামনে আসে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসকে আবারও নিধনের তকমা দিয়ে হামলা শুরু করেছে ইসরায়েল। এখন পর্যন্ত নিহতের মিছিলে যোগ হয়েছে নতুন করে আরও 4 শতাধিক প্রাণ। এদিকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে সতর্ক করে বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেল আবিব। জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না ততক্ষণ হামাসের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল। এর আগে গাজায় হামলা শুরু করতে ইসরায়েলকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট। বলেন, গাজায় ইসরায়েলি হামলা শুরু করতে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউস পরামর্শ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করে বলেছেন যে হামাস, হুথি কিংবা ইরান, যারা কেবল ইসরায়েলকেই নয় বরং যুক্তরাষ্ট্রকেও নিশ্চিহ্ন করতে চায়, তাদের সবাইকে মূল্য দিতে হবে। আমরা সবাইকে ধ্বংস করব। গাজায় ইসরায়েল আবারও হামলা শুরু করায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 নিক্ষেপ করেছে হুথিরা। হামলায় সফলতার কথা জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। মূলত এই বিমান ঘাঁটি থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। 18 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি।
টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে গত 15 মার্চ হঠাৎ করেই এক নির্বাহী আদেশের মাধ্যমে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমন করতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু শহরে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। নিহত হয় অন্তত 53 জন ইয়েমেনি বেসামরিক নাগরিক। প্রতিশোধ নিতে গত 72 ঘণ্টায় লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে 4 দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি। 19 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। সৃজন মাহমুদ, নিউজ 24।